তো থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটা কী টপিকের উপর হতে চলেছে। তো এত গরম বাড়ার কারণে কিন্তু সবাই এখন এসি আর কুলার কিন্তু কেনার দিকে কিন্তু সবার ঝোঁক উঠেছে। তো এবার কোন কোম্পানির কুলার নেব, কোন কোম্পানির এসি নেব, তো এই নিয়ে কিন্তু সবারই কিন্তু একটা কনফিউশন আছে। তো এই ভিডিওটা দেখতে থাকুন। আজকে আপনাদেরকে খুব ভালো একটা সলিউশন দেবো, যেটা আছে পোর্টেবল এসি। তো আপনারা দেখবেন যে অনেকে তো আমরা স্প্লিট এসি দেখেছি, উইন্ডো এসি দেখেছি বা কুলার দেখেছি। তো এবার যেটা বলবো যে পোর্টেবল এসি, মানে আপনারা কিন্তু এসিটাকে কুলারের মতো ইউজ করতে পারবেন, মানে যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন। ওকে, তো এই বিষয়ে বলবো। আর এই এসিতে কতটা ইলেকট্রিক বিল খরচ হয়, কত টাকা দাম, আর এটা আপনারা কোথায় পাবেন, কোন মার্কেট থেকে পাবেন, এর কোন কোম্পানিটা বেশি বেটার হবে, সব কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে কোন কোম্পানির কোন এসিটা নিলে আপনাদের সুবিধা হবে। তো এই ভিডিওতে কিন্তু আপনারা সব কিন্তু পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো আশা করছি ভিডিওটা আপনাদের খুব হেল্পফুল হবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, ভিডিও কিন্তু লাইক দিয়ে ভুলবেন না, আপনার সঙ্গে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা। তো সবার প্রথমে আপনাদেরকে বলে রাখি যে এই এসিটা কাদের বেশি সুটেবল হবে, কাদের জন্য। দেখুন, সবথেকে বেশি বেটার হবে যারা কোনো ভাড়া বাড়িতে আছেন বা কোনো অফিসের কারণে কোনো অফিসে আপনাদেরকে থাকতে হয়, বা ধরুন আপনার নিজের বাড়ি নয় অন্য কোথাও থাকছেন, যেখানে কী হয় দেখবেন যে বাড়ি থাকবেন ভাড়া বাড়িতে, সেই বাড়িতে কিন্তু যে মালিকের প্রবলেম হয়, যে ওয়াল কিন্তু যদি আপনারা ভাঙাভাঙি করেন তাহলে কিন্তু তার কিন্তু প্রবলেম হয়। দেখবেন অনেক সময় আমরা পেরেক যদি আমরা ভাড়া বাড়িতে আমরা দেওয়ালে গাড়তে যাই, তখন কিন্তু তার জন্য কিন্তু মালিকের অনেক অবজেকশন কিন্তু থাকে। তো সেই জন্য সেই সব বাড়িতে কিন্তু এই পোর্টেবল এসির জন্য সবথেকে বেস্ট। কারণ কি, এটা কিন্তু আপনাকে দেওয়ালে কিন্তু কোনো হোল করতে হবে না, দেওয়ালে কোনো অ্যাটাচ করতে হবে না। আপনারা কিন্তু এখানে 4টে চাকা থাকবে এসির সঙ্গে। আপনারা কিন্তু যেখানে খুশি আপনারা কিন্তু নিয়েও যেতে পারবেন। যেমন আমরা কুলার নিয়ে যাই বা আমরা ফ্যান আমরা এখানে সেখানে নিয়ে যেতে পারি। তো সেরকম কিন্তু আপনারা এটা ক্যারি করতে পারবেন। ওকে, তো এর যে মেকানিজম আছে সেটা আপনাদেরকে বলে রাখি। তো এটা কিন্তু একদম দেখতে কিন্তু একদম জিটু কিন্তু কুলারের মতো লাগবে। যেমন আমরা কুলার ইউজ করি, বাট এটা কিন্তু জল ইউজ করতে হবে না, জল ভরতে হবে না বা কোনো আইস দিতে হবে না। এর সিস্টেমটা কি আছে, এর সঙ্গে তার পাইপ পাওয়া যায় বা হোস যেটাকে বলা হয়, পাইপের মতো দেখতে। তো এই পাইপটাকে আপনারা কী করবেন, জানালা বা দরজার বাইরে আপনারা কিন্তু এটা বের করে রাখতে হবে। তার ফলে কী হবে, এই এসির যে ঘরের যে রুম টেম্পারেচার যে গরম হাওয়াটা, সেটা কিন্তু ওই পাইপের মাধ্যমে কিন্তু বাইরে বের করে দেবে এসি। ঠিক আছে, তো তার ফলে কী হবে, রুমটা খুব সুন্দর ঠান্ডা হয়ে যাবে। তো এরপর আপনাদেরকে বলে রাখি যে অনেকের ধারণা যে এই এসিটা কতটা রুমের জন্য, কত বড় রুমের জন্য সুটেবল। তো আপনাদেরকে বলে রাখি, এইটা কিন্তু যেমন আপনারা স্প্লিট এসিতে 1 টন, 1.5 টন, 2 টন এইভাবে কিন্তু যেমন ভাগ করে যেমন ভেরিয়েন্টে পাবেন আপনারা, এটাও কিন্তু ঠিক সেই রকম ভেরিয়েন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন। 1 টন, 1.5 টন, 2 টন এতেও কিন্তু পাওয়া যাবে। ঠিক আছে, তো এবার আপনাদেরকে বলে রাখি যে 1 টন এসিটা কত স্কোয়ার ফুট রুমের জন্য বেস্ট। তো আপনাদেরকে বলে রাখি যে 90 স্কোয়ার ফুটের জন্য কিন্তু 1 টন এসি কিন্তু বেস্ট। এরপর কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কেমন বাকি যে রুম সাইজের হিসাবে কত টনের নিলে আপনাদের বেটার হবে। ওকে, 1 টনের জন্য কিন্তু মানে 90 বর্গ ফুট যেটাকে বলা হয়, তো 90 স্কোয়ার ফুটের কিন্তু জন্য কিন্তু আপনার বেস্ট হবে 1 টনের জন্য। এবার 1.5 টনের জন্য একটু বেশি হবে, এইভাবে কিন্তু আপনারা মার্কেট থেকে কিনতে পারবেন। ঠিক আছে, আপনাদেরকে বলে রাখি যে মার্কেটে দেখবেন এখন 2 থেকে 4 হাজারের মধ্যে কিন্তু পোর্টেবল এসি কিন্তু পাওয়া যাচ্ছে। তো আপনাদেরকে পোর্টেবল এসি যদি কথা বলি, যে মার্কেটে কিনতে গেলে কিন্তু আপনারা দেখবেন অনেক ভ্যারাইটির পোর্টেবল এসি আছে। তো এরপর দেখবেন অনেক ইউটিউবার এমন আছে যে পোর্টেবল এসিটা রিভিউ করছে। তো আপনাদেরকে বলে রাখি, দেখবেন যেগুলো 2 থেকে 4 হাজারের মধ্যে যে পাওয়া যাচ্ছে যে পোর্টেবল এসিগুলো, আপনারা কিন্তু একদম ওদিকে যাবেন না। কারণ ওগুলো শুধু জাস্ট ফ্যান লাগানো আছে, আর বেশিরভাগই চায়না প্রোডাক্ট, ওগুলো কিন্তু খারাপ হয়ে যাবে। আর ওগুলোতে কোনো কাজ নেই, কোনো রুম তো ঠান্ডা করবেই না, আপনার জাস্ট হালকা হাওয়া বেরোবে। ঠিক আছে, তো ওইগুলো দেখেছি আমি, অনেক ভালো ভালো ইউটিউবার আছে সব রিভিউ করছে। আর সব থেকে দেখছি আমি ফ্যান দেখবেন অনেক এখন বেরিয়েছে যে স্মোক বেরোচ্ছে, ফ্যানের থেকে স্মোক হচ্ছে, আপনাদেরকে আইস দিতে হচ্ছে, বরফ দিচ্ছেন, তো সেখানে দেখবেন একটা ধোঁয়া মতো বেরোচ্ছে আর ফ্যান ঘুরছে, তাদের দেখাচ্ছে যে খুব নাকি রুম ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে বলে রাখি, ওগুলো কিন্তু একদম ফেক, একবারে একটু রুম ঠান্ডা করে না। ঠিক আছে, ওগুলো জাস্ট তো কোম্পানিকে প্রমোট করার জন্য কিন্তু ভিডিওগুলো কিন্তু তারা বানাচ্ছে। ঠিক আছে, কি যে এই এসি কিনতে, পোর্টেবল এসি কিনতে গেলে কিন্তু একটু কস্টলি হয়। কারণ যেমন স্প্লিট এসির কথা বলি, তো সেই রকমই কিন্তু কিছুটা প্রাইস পড়ে যাবে। বাট এগুলো কিন্তু ক্যারি করার অনেক সুবিধা, অনেক কিছুতে সুবিধা আছে। ঠিক আছে, তো আপনাদেরকে যে কোম্পানিটা আমি রেকমেন্ড করবো, অনেক কোম্পানি আছে, তার মধ্যে আমার যেটা বেশি বেস্ট ভালো লেগেছে সেটা হচ্ছে কিন্তু ব্লু স্টারের যে এই
ফিক্সড যে স্পিড যে এসিটা আছে সেই এসিটা কিন্তু পোর্টেবল এসিটা কিন্তু বেশি বেটার লেগেছে। কারণ আপনারা জেনে থাকবেন যে ব্লু স্টার কিন্তু একটা ট্রাস্টেড কিন্তু কোম্পানি, তো ব্লু স্টারে কিন্তু আপনারা ভরসা করতে পারেন। আর সবথেকে বড় ব্যাপার যে এর দামটাও অনেকটা বেশি, কারণ এর প্রাইস কিন্তু স্টার্টিং হয় 25 থেকে 30,000-এর মধ্যে এই এসিগুলো ব্লু স্টারের পোর্টেবল এসি। তো আমি যেটা বলছি যে প্রাইস যদি কথা বলি এটা কিন্তু 31,500 এরকম কিন্তু প্রায় দাম কিন্তু পড়ে যাবে। তো 30,000-এর কাছাকাছি কিন্তু এর দাম পড়তে পারে। ওকে, তো অফার যখন আসবে তখন কিন্তু এর দাম কিন্তু ওঠানামা করে। তো এই এসিটা কিন্তু আপনারা নিতে পারেন। আর এই এসির কথা বলি কিন্তু যে 1350 ওয়াটের কিন্তু এসি, তো আপনারা বুঝতে পারছেন ইলেকট্রিক বিলটা কিন্তু অনেকটাই কম আসবে স্প্লিট এসির থেকে, আর কাজ কিন্তু সেই স্প্লিট এসির মতোই দেবে। আর আপনাদের একটা বড় ব্যাপার হচ্ছে কি যে আমরা যে স্প্লিট এসি কী করি যে আমরা যে দেওয়ালে লাগিয়ে দিই রুমে, কোনো একটা রুমে ফিক্সড হয়ে যায়। তো এইটা কিন্তু আপনারা মনে হচ্ছে যে আজকে এই রুমে লাগবে বা অন্য রুমে নিয়ে যেতে পারবেন, সব রুমে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এই এসিটাকে, যেহেতু পোর্টেবল আছে, 4টে চাকাও লাগানো আছে। ওকে, তো এই কনসেপ্টটা আশা করি আপনাদেরকে ক্লিয়ারভাবে বলতে পারলাম। এসি কিনতে গেলে একটু তো খরচা হবেই। আপনারা যদি 2 থেকে 4 হাজার টাকার ওই সব এসিগুলো নিতে যান তাহলে আমি বলবো একদম পুরো আপনাদের টাকাটা চলে যাবে। তো এসির যেহেতু ঠান্ডার হাওয়ার মজা নেবেন তার জন্য একটু তো কস্টলি হবে, কারণ সব কিছুরই একটু ভালো আর খারাপ দিকে তো আছেই। ওগুলো যেমন দাম কম, ওগুলো কিন্তু আপনার খারাপও তাড়াতাড়ি হয়ে যাবে আর কিন্তু কাজও কিছু হবে না। সেরকম কিন্তু এর দামও বেশি আছে, একটু ইলেকট্রিক বিল হয়তো বেশি আসবে, কিন্তু এর যেটা কাজ ঠান্ডা রুম ঠান্ডাটা কিন্তু আপনারা কিন্তু সুন্দরভাবে কিন্তু পাবেন। ওকে, তো আশা করছি বিষয়টা আমাদের ক্লিয়ারভাবে বলতে পারলাম। যদি এই বিষয়ে কোনো রকম মন্তব্য থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে ভিডিওকে লাইক দিয়ে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।